সো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আই হোপ কি গাইস সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি, কারণ দিনাদাই প্রায় মাথার উপর থেকে চড়ে গেছে। আর কিছু অল্প দায় দিনাদাই আছে, মানে অল্প কিছু দিনাদাই আছে। আসলে দিনাদাই করে বাইক কিংবা কোনো কিছু করা উচিত না, কারণ দেখো আমি দিনার কথাই বলতে পারো, কারণ আমি প্রায় 1.5-2 মাস ভিডিও বানাই না। সাবজেক্ট একটাই, একজনের টাকা শোধ দেওয়ার কিছু দরকার ছিল, তো অনেক তার টাকাটাই শোধ দিয়ে দিচ্ছি। প্রায় 30,000 অ্যামাউন্ট ছিল, যা 2 মাসে গোছানো লাগছে আমার। টুটুল কে আছে? থাকলে ভালো না। টুটুল নেই, টুটুল নেই। টুটুলের কাছ থেকে হালকা একটু কাজ করানো দরকার ছিল। টুটুল নাই, নয়নের ওখানে যাই। নয়ন যদি থাকে হালকা একটু কাজ করায় দেন, তারপরে একটু বেরোবো, দেখি কোন দিক যাওয়া যায়। কারণ ব্যাগটা ছিঁড়ে গেছে, হালকা সেলাই করতে হবে ঘাড়ে যে ব্যাগটা দিতাম সেটা। আর ইদানিং গরম পড়ছে খুব। আমি সকাল থেকে এখন পর্যন্ত এই মাত্র বাসা থেকে আর কি বের হইলাম। সকাল থেকে মানে সকালে আর কি বাসা থেকে বের হই নাই, এই মাত্রই বের হচ্ছিলাম। দেখি কোন দিক যাওয়া যায়। তো দিনাদাই করে বাইক কিনে আসলে অনেক প্যারার মধ্যে পৌঁছে গেছিলাম। 1 মাসের ভিতরে বাইকটা সেল দেওয়ারও পরিবেশ চলে আসছিল এই বাইকটা নিয়ে। আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছে। এখন ফ্যামিলির একটু খরচ দিতে হবে, আর টুকটাক 1,000-1,000 টাকা মতন দিন আছে। এই তো 1,000-1,000 দিনার ভিতরে নাফিস ভাই পাবে, যে ভাই বরিশাল থাকে। বরিশালের ভিডিও যারা দেখছো, ভাইয়ের সাথেই ঘুরছিলাম, কাজ করছি, ওই ভাই পাবে, আর কেউ পাবে না। ও আর 2জন, আর একজন পাবে 500 আর একজন পাবে 500। এই তো আমি বলবো যে ভাই দিনাদাই করে কেউ কিছু করতে যেন না। দিনা বাদে যদি কিছু থাকে তাহলে যে টাকার ভিতরে, মানে দিনা বাদে যে টাকার ভিতর যেটা হয় ওটা নেওয়াই বেটার, কারণ দিনাদাই খুবই ফেরার। নয়ন আছে কিনা, কবে কিনা। 2,000 years later. এদিকে পানি এখানে হয়ে পানি বাইতে কেউ ভাঙার দিকতে যাইতে চায় না। তো যাই হোক, অবশেষে নয়নদের দোকান থেকে ব্যাগটা একটু সেলাই করে নিলাম। এখন যাবো একটু শহরের দিকে। শহরে ওই দিক থেকে আই থিঙ্ক চলে যেতে পারি। আসলে দিনাদাই করে সবকিছু করা সহজ, বাট দিনাদাইটা দেওয়া যখন দিতে যাই তখন মানুষের ফাটে। তো আসলে আমারও প্রায় অনেক কষ্ট হয়েছে সবকিছু ঠিক করতে, মানে কাজ কাম নিয়ে টোটালে অনেক বিজি ছিলাম, মানে বিজি থাকার চেষ্টা করছি। কাজ না হইলেও দেখা যাচ্ছে নিজের কাজ নিয়েও দোকানের কাজ করছি। তো যাই হোক, আমি শহরের ভিতরে ঢুকলাম। আজকে হয়তো বা অত ভিড় ভাড় নেই, বাট ওয়েদার আজকে ভালো, খরা রোদ নাই। এই কয়দিন যে খরা রোদ পড়ছে যা বলার মতন না, মনে করো টিকা যাচ্ছে না, সেটা ভাঙা গরম পড়ছে। আজকে একটু মেঘ মেঘ কোয়ালিটি আছে, হালকা বৃষ্টিও দরকার আছে। রাস্তার পর রিভার্স ব্যাক গিয়ার মারছে। আর ফোনেরও ইদানিং খুব ঝামেলা হচ্ছে। ফোনে কেউ কল দিলে ফোনটা অফ হয়ে যাচ্ছে, মানে দিনার পরিবেশও শেষ, আর ফোনটারও সমস্যা হইতে হইলো। মানে দিনা প্রায় শেষ, এখনো শেষ হয় নাই, যে এমন না যে দিনা শেষ। দিনা প্রায় শেষ, আর ফোনটার অবস্থাও বাজে হয়ে গেছে। ফোনটা অনেক দিন ইউজ করছি, মানে ফোনের টাকা তুলে মনে করো সুইচে ফেলছি, তো ফোনটা আর কি চেঞ্জ করা লাগবে।
আই থিঙ্ক যদি আল্লাহ সবকিছু ভালো রাখে তো আইফোন নিব। আর গাড়ি চেঞ্জ করা ভূত আপাতত মাথা থেকে 2 বছর নামাই ফেলতে হবে। 2 বছরের ভিতরে লাইফটাকে গোছাইতে হবে, সবকিছু মিলে বেশ এটা ভালো। সামনে কষ্ট আছে, আবার পরীক্ষা হচ্ছে এই মাসের 17 তারিখ, আই থিঙ্ক 17 তারিখ না, মনে হয় 24 অথবা 25 তারিখের থেকে। তো কলেজে গেলেই বুঝতে পারবো। কলেজ আই থিঙ্ক কালকে খুলবে। 2000 years later. আর গরমে মনে করো ফ্যান বাদে ভাই, ফ্যান বাদে একটু খানিক বসে থাকার মতো নাই। কারেন্ট চলে গেলে তো মনে করো ঘরের ভিতর বসে থাকার মতনই নাই। এই কয়দিন যা গরম, কালকে গরমে অসহ্য লেগে গেছিল, না কোনো জায়গায় বসতে পারছি না কিছু করতে পারতাছি। একটু আবহাওয়া ঠান্ডা না হইলে আসলে হয় না, এভাবে আসলে চলা যায় না, খুবই কষ্টকর। তো চলো, আর কোর্ট, জজ কোর্ট অথবা সরকারি যে অফিস আদালত আই থিঙ্ক কালকের থেকে চালু করে দিবে। আজকে শনিবার, কালকে হচ্ছে রবিবার, চালু হয়ে যাবে সব কিছু মিলে। গাড়ির ব্যাংক ড্রপও করছি, গাড়ির কাগজপত্র মনে করো করতে দিচ্ছি। আর কিছু হয়তো বা টাকা ওখানে লাগতে পারে, ওগুলোও দিতে হবে না। তো সব মিলে আসলে বেশ একটা ভালো পরিবেশ হয়ে গেছে আমার। খালি অল্প কিছু ঋণাদায় আছে যেগুলো শোধ করলে আমি পুরো ফ্রি, মনে করো কোনো আমার প্যারা নেই। আর এটাই হচ্ছে ভিআইপি রোড, সাইডে মনে করো বাড়িঘর দর তো বেশ ভালো ভালো বাড়িঘর দর হচ্ছে, সবই বিল্ডিং। মনে করো 5 তলা 6 তলা, সাইডে যেগুলো বিল্ডিং হচ্ছে তার খুব কম হচ্ছে। তো যাই হোক, চলো আর কি। 2000 years later. সবুজ আর ফিরোজ ভাই গেল, ভাইরা মনে হয় ঘুরতে যাচ্ছে আর আমি এই টাইমে বাসায় যাচ্ছি। ভালো, একা একা ঘোরার মজাই আলাদা, আর ডবলে ঘোরার মজাটাও অন্যরকম। কিন্তু ভিডিও করে ব্লগিং করে আসলে ডবলে ঘোরা যায় যদি সেরকম দুইজনারই ইয়ে থাকে, কম্বিনেশন থাকে। তো চলো, এখন চলে আসছি পাগলাখানা ইউনিয়নের ভিতর, আর একটু পর ঢুকবো হচ্ছে খাজুরার ভিতর। এটা কিন্তু পাগলাখানা ইউনিয়ন, ঠিক আছে। অতিরিক্ত গরম, গরমে সেদ্ধ হয়ে যাচ্ছে। আসলে বাইকে থাকলে যে বাতাসটা লাগছে খুবই ভালো লাগছে, বাট যখন এই গাড়ি থেকে নামবো না তখন আমার মনে কারো কাজ হয়ে যাবে ভাই। চলো, এখনো পাগলাখানা ইউনিয়নের ভিতর আছি। আর আমার এই বাড়িটা বেশ ভালো লাগে, অনেকদিন ধরে বাড়ি কাজটা করলো। আর বাস কেন ঝাড়ে, এই সাইডেও বেশ বাড়িঘর দর আছে। সামনে দেখো, দেখাচ্ছি, চলো। এই দেখো সামনে, দেখো ওই পিলারটা ভাঙা, হ্যাঁ, একটা দুইটা। একজন বাইক নিয়ে আসতে যে মনে করো তখন ওই পিলারে মেরে দিয়ে পিলার ভেঙে ফেলছে। আর মারা গেছিল কিনা জানি না, বাট এসে মনে করো মোড় মারতে যে তো মোড়টা, ওটা কিন্তু একটা টার্নিং মোড়, মানে অতটা না, হালকা। এটা যেমন ধরো যে এরকম টার্নিং মোড়, সেম কিছুটা ওই রকম মারতে যে মনে করো একবারে পিলার ভেঙে পড়ে গেছিল। মানে একটা গাড়িতে পিলার ভাঙছে আর দুইজন যে আর একটা পিলারে বাজছিল। হয়তো আঘাত লাগছিল ভালো মতন, মারা গেলে হয়তো বা শুনতাম, মারা যায় নাই আই থিঙ্ক। আর এই যে খাজুরার নতুন মসজিদ বলতে পারো, আর বলতে পারো ভিআইপি মসজিদের আন্ডারেও, এটা কিন্তু মালিকানা করা। কি করছিস, কি করছিস?
হ্যাঁ ওটেক কোন গেইলি পড়াতে তো চলো আর কি এখন সোজা যাবো বাসার দিকে এমনি ঘুরতে গেলাম ঘুরে এমনি আসছিলাম